আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আরবি ভাষার বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আমেল আমেল এর অর্থ শ্রমিক। আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। আমেল তার মানে শ্রমিক বা কর্মী। হাবিল হাবিল এর অর্থ রশি। আমরা বলি রশি, আরবিতে বলতে হবে হাবিল। আমরা বলি দড়ি, আরবিতে বলতে হবে হাবিল। হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি। হাম্মাল তার মানে কুলি। আমরা বলি কুলি, আরবিতে বলতে হবে হাম্মাল। তবিব তবিব এর অর্থ ডাক্তার। আমরা বলি ডাক্তার, আরবিতে বলতে হবে তবিব। তবিব তার মানে ডাক্তার। বাদিন বাদিন এর অর্থ পরে, আবার বাদ এর অর্থ পরে। আমরা বলি পরে, আরবিতে বলতে হবে বাদ বা বাদিন। বাদিন এর অর্থ পরে, আবার বাদ এর অর্থ পরে। গালি এর অর্থ দামি। গালি তার মানে দামি। তারস এর অর্থ গোসল। তারস তার মানে গোসল। আমরা বলি গোসল, আরবিতে বলতে হবে তারস। তারস তার মানে গোসল। তৈল তৈল এর অর্থ লম্বা। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। তৈল তার মানে লম্বা। ওতানা এর অর্থ দেশি। ওতানা তার মানে দেশি। আমরা বলি দেশি, আরবিতে বলতে হবে ওতানা। ওতানা তার মানে দেশি। হাসারা হাসারা এর অর্থ পোকা। আমরা বলি পোকা, আরবিতে বলতে হবে হাসারা। হাসারা তার মানে পোকা। লুগা এর অর্থ ভাষা। লুগা তার মানে ভাষা। আমরা বলি ভাষা, আরবিতে বলতে হবে লুগা। আবার দেখুন, আমেল আমেল এর অর্থ শ্রমিক। আমেল তার মানে শ্রমিক। আমরা বলি শ্রমিক, আরবিতে বলতে হবে আমেল। হাবিল হাবিল এর অর্থ রশি বা দড়ি। আমরা বলি রশি, আরবিতে বলতে হবে হাবিল। হাম্মাল হাম্মাল তার মানে কুলি। আমরা বলি কুলি, আরবিতে বলতে হবে হাম্মাল। তবিব এর অর্থ ডাক্তার। তবিব তার মানে ডাক্তার। আমরা বলি ডাক্তার, আরবিতে বলতে হবে তবিব। বাদিন এর অর্থ পরে, আবার বাদ এর অর্থ পরে। বাদিন বা বাদ দুটি শব্দের অর্থই পরে। গালি এর অর্থ দামি। গালি তার মানে দামি। তারস এর অর্থ গোসল। তারস তার মানে গোসল। তৈল এর অর্থ লম্বা। আমরা বলি লম্বা, আরবিতে বলতে হবে তৈল। ওতানা এর অর্থ দেশি। হাসারা হাসারা এর অর্থ পোকা। লুগা এর অর্থ ভাষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা